দেশের মুক্তি সাম্রাজ্যবাদী শক্তির মুঠো থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য নিজের প্রাণ হাসতে হাসতে উৎসর্গ করেছিলেন সদ্য কিশোর এই বঙ্গসন্তান। আজকের দিনে অর্থাৎ ১১ আগস্ট ১৯০৮ সালে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু। আজ সেই আত্মত্যাগ হাস্যকর উপমায় ব্যবহার করা হয়। স্বাধীনতার স্বপ্নটাকেই নিছক দুঃস্বপ্ন করে তুলেছে আজকের শাসকেরা। স্বাধীনতা আন্দোলনের মুচলেকাবাদী বিশ্বাসঘাতকেরা আজ লাল কেল্লায় পতাকা ওঠায়। আজ শুধু একটাই কথা বুক থেকে উচ্চারিত হয়, ক্ষমা করো ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, তোমাদের স্বপ্নের দেশ আজ বিপন্ন। আমরা অসহায়ভাবে এই ধ্বংসযজ্ঞে আত্মসমর্পণ করছি। শহীদ হবার যোগ্যতাও নেই আমাদের। একটি বলিদান, অজস্র মানুষের স্বপ্ন, স্বাধীনতার যুদ্ধের ইতিহাস। এই দিন আমাদের অহংকারী করে। এক সদ্য কিশোর কিভাবে দেশবাসীকে পরাধীনতার নাগপাশ মুক্ত করতে প্রাণ দিয়েছিলেন আজ সেই ইতিহাস এই জিজ্ঞাসাই হাজির করে, এই আত্মত্যাগ কি মিথ্যা হবে? এই সব বলিদানের মহাপ্রাণের স্বপ্নের দেশ আজ দেশ বিক্রি করার স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। আমাদের কি আবার স্বাধীনতার যুদ্ধে নামতে হবে? আবার ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেনদের মতো আত্মবলিদান করতে হবে দেশবাসীকে? ছবিতে মুজাফফর জেলের সেই পবিত্র সমাধি মঞ্চ, আদালতের আদেশনামা, এই দুরন্ত যৌবনকে উদ্দেশ্য করে কাজী নজরুলের লেখা। ফাঁসি হতে আর কয়েক মিনিট বাকি। ক্ষুদিরাম প্রশ্ন করল, ফাঁসির দড়িতে মোম মাখানো হয় কেন? মা, তোমরা কি ভাবছ কি সাংঘাতিক ছেলে রে বাবা? কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি, ওই মাতৃহারার তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালেদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধান তৈরি করে না? নিজের ছেলেকে যখন আদর করে চর্ব, পোষ্য, লেজ্জ পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও, নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুমু পাড়াও, একটু অসুখ করলে ৩৩ কোটি দেবতার পায়ে মাথা খোড়ো, তখন তারই মতো আরও সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না? বলো মা, উত্তর দাও।